পেয়ে গেছি বিড়ি বাবার মন্দির। তো আমরা ফাইনালি অ্যাচিভ করে ফেলেছি বুমলা পাস। তো এই পিছনে যে বুমলা পাস, কেউ হনুমানের মতো বসে আছে কেন? আমি ভয় খেয়ে গেছি। মাত্র আমরা এখন এসে পৌঁছে গেছি সঙ্গীতসার অথবা মাধুরী লেকে। কি ভ্যালি, পাশে লেক, এ পাশে বড় পাহাড়, আলাদাই ভ্যালি। গুলি চলছে, যুদ্ধ হয়ে গেছে। তো ডে 4 সুপ্রভাত সকালকে। তো এখন আমাদের গাড়ি হোটেলের নিচে ওয়ার্ম আপ হচ্ছে, কারণ আমরা আজকে মেন অ্যাট্রাকশন অরুণাচলের বুমলা পাস যেতে চলেছি। তো এখন এই যে গাড়ি আমাদের ওয়ার্ম আপ হচ্ছে, গাড়ি স্টার্ট দিয়ে রাখা আছে, রাজা ওখানে রেডি হয়ে আছে আর গুই ওখানে কাজ করছে কিছু একটা। তো আজকে বেরিয়েছে আমরা এই তাওয়াংয়েই থাকবো। বুমলা, মাধুরী লেক আর একটা নতুন পাস হয়েছে, সেটা ঘুরতে যাবো। তো চলুন, বেরোনোর পর আবার দেখাচ্ছি কি হয়। তো আমরা এখন তাওয়াংয়ের হোটেল থেকে বেরোচ্ছি হচ্ছে ওয়ার মেমোরিয়ালের দিকে, কারণ ওয়ার মেমোরিয়ালেই পারমিট নিতে হয়, দিয়ে পারমিট নিয়ে তারপর বুমলা পাস করতে যেতে হয়। তো সকাল সকাল একবারে ফ্রেশ হয়ে আজকে স্যাডেল ব্যাগ ফ্যাগ নিয়ে নিই, কারণ সেরকম কিছু লাগবে না, কারণ এসে আজকে আবার এই হোটেলেই থাকবো। তাই শুধু ট্যাঙ্ক ব্যাগ নিয়ে বেরিয়ে পড়েছি। ট্যাঙ্ক ব্যাগে প্রয়োজনীয় জিনিসপত্র যত সব যা লাগে, মানে কিছুটা দরকারি জামা প্যান্ট ছাড়া, সেগুলো নেওয়া আছে। তাছাড়া কিছু নিয়ে নিই এক্সট্রা কিছু। তো এখান থেকে ওয়ার মেমোরিয়াল আমাদের হোটেল থেকে হচ্ছে 2.2 কিলোমিটার, যেতে 8 মিনিট মতো লাগবে। তো সেখানেই যাচ্ছি। কালুয়া রাজা আগে একটু গেছে, তো এখন যাচ্ছি আমরা। তো চলুন দেখা যাক। আজি ভাল করিয়া বাগান রে তোরা সুন্দরী কমলা নাথে। আজি ভাল করিয়া বাগান রে তোরা সুন্দরী কমলা নাথে। ওরে কমলার নাচনে বাগিচার পেছনে চাঁদ ঝলমলে হাসে রে। ভাল করিয়া বাগান রে তোরা সুন্দরী কমলা নাথে। ভাল করিয়া বাগান রে তোরা সুন্দরী কমলা নাথে। ভাল করিয়া বাগান রে তোরা সুন্দরী কমলা নাথে। তো আমরা এখন ফাইনালি চলে এসেছি পিটিএসও লেকের পাশ দিয়ে যাচ্ছি। পিটিএসও লেক পৌঁছে গেছি আমরা। এই যে এইটা হচ্ছে পিটিএসও লেক। তো পাশ দিয়ে আমরা যাচ্ছি, নিচে এখন নামছি না, কারণ আমাদের এখন বুমলা করতে হবে, কারণ এখানে নামতে গেলে বুমলার অনেক টাইম চলে যাবে। এখানে নামাও অনেক ঝামেলার ব্যাপার আছে, ওই দিক দিয়ে ঘুরে নামতে হয় সেই কারণে। আর বুমলা আমাদের এখান থেকে আর 18 কিলোমিটার দূরে। বরফ পাবো বলে আমার কোনো মনে হচ্ছে না, বরফের কোনো সম্ভাবনাই নাই। এ কালা, বুমলা তো এইদিকে, এইদিকে বুমলা। আর এইটা মাধুরী, এটা কোথায় ক্যান্টিন? কেউ হনুমানের মতো বসে আছে কেন? আমি ভয় খেয়ে গেছি। কথা বলার ইচ্ছা নাই। চাটা খাবো কোথায়? ক্যান্টিন কই? এটা চেকপোস্ট বুমলার। চেকপোস্টে চা খাবি? মাধুরী লেকে ভরে দিয়েছে। দাঁড়া গ্লাসটা বললি, জানি না ভাই। ওটা তো ওই দিকের পাহাড়ে, ওটা কোন যুগে, ওটা চিনফিনে সাইডে হবে হয়তো।
কেন? হ্যাঁ ও আলাদাই রাস্তা, আলাদাই রাস্তা, আলাদাই রাস্তা। উফ, মানে কিছু বলার নাই, বলার নাই কিছু। যেটা বলতে চাইছি গুই ওটা বলতে দিবে না, বললে হুঁক কেন দিবে। দিল্লির গাড়ি ওটা গুই, দিল্লি, ও তো ডিএল, দিল্লির গাড়ি, ওইটার নাম্বার প্লেটই নাই। এটা আর একটা লেক। এই লেকটার নাম কি জানি না, এই লেকটার নাম কি, তবে এটা একটা লেক। কি লেখা আছে ওখানে? হ্যাঁ করছি তো ভিডিও, চলছে ভিডিও আমার। ও ভাই আলাদাই লেক। কি ভ্যালি, কি ভ্যালি, পাশে লেক, এ পাশে বড় পাহাড়, আলাদাই ভ্যালি। কি জাক রিফ লে, এক্সপালসার ফেটে গেছে। সব অফরোড রোড গাড়িগুলো ফেটে যাচ্ছে, কি ব্যাপার আমি বুঝতে পারছি না। ওগুলো তো এখানে চলার জন্য গাড়ি। নিচে কি লাগছে জায়গাটা দেখে। ও ভিউ, ও ভাই ভিউ। এই জায়গাগুলো দেখার জন্যই তো এত এত টাকা খরচ। এই জায়গাগুলো দেখলে টাকার খরচ কিচ্ছু মনে হয় না, সব খরচ মিটে যায় এই জায়গাগুলো দেখলে। তো আমরা ফাইনালি ঢুকে গেছি বুমলা পাস। আর 400 মিটার আছে, ওই সামনেই বুমলা। তো এখানেও ডিসঅ্যাপয়েন্টেড, কোনো বরফ নাই। দূরের দূরের পাহাড়ে, ওই পাহাড়ে, এইদিকে দূরের পাহাড়ে বরফ দেখা যাচ্ছে, বুমলাতে কোনো বরফ নাই। আমাদের ভাগ্যটাই খারাপ, সেলা পাসেও বরফ পেলাম না, বুমলাতেও বরফ পেলাম না। কিচ্ছু করার নাই, শুধু অ্যাচিভমেন্টটা হয়ে থাকলো, জাস্ট কিচ্ছু করার নাই। ওরা চলে যাক দিয়ে আমরা ছবি তুলবো। তো এটাই হলো বুমলা পাস, যে লেখা আছে আই লাভ বুমলা। কোনো বরফ নাই, কোনো বরফ নাই। আর ওই দিকটা চীন, ওই অবধি যাওয়া যাবে। ওই দূরে যেটা দেখা যাচ্ছে ওটা চীন, ওই যে পাহাড়গুলো দেখা যাচ্ছে ওগুলো সব চীন। ওইটা চীনের বর্ডার, আর এইটা আমাদের বর্ডার, যে ইন্ডিয়া লেখা আছে আর ওইদিকে চীন লেখা আছে। তো এইটুকুই, আবার নেমে আমি যেটুকু হয় আমি দেখাচ্ছি। তো আমরা ফাইনালি অ্যাচিভ করে ফেলেছি বুমলা পাস। তো এই পিছনে যে বুমলা পাস, আর এখানে লেখা আছে আই লাভ বুমলা। এখানে যে বাঘা চুল ঠিক করছে, রাজা খিজলে গেছে বরফ নাই বলে। আর এই যে কালা, এখানে কিছু বলবি? ওর নাম আকাশ, ওর বাড়িতে দাসগুপ্তা। কিচ্ছু বলার নাই, দুঃখে আছে। মনোব্রত পালন করছি। অনুব্রত, মনোব্রত, আচ্ছা মনোব্রত। তো এখানে বুমলা পাস আছে। তো আমরা এরপর এখানে ফটোশ্যুট করবো, কারণ এখানে পিছনে টিবিএস এর গ্রুপ এখানে ফটোশ্যুট করছে। তো এরপরে আমরা করব, এরা সরে গেলে আমরা করব। তো চলুন এক্সপ্লোর করা যাক বুমলা পাস। চলুন দেখে নিই সিনেমাটিক। আমাকে তো ভালো করে শিখিয়ে দিচ্ছি।
এখন আমরা কয়েকটা ছবি তুললাম এদিকে বুমলা পাথের এর সাথে। তো আমরা এখন ঢুকছি ফাইনালি চীনের বর্ডার, জানি না ভিডিও করতে দিবে কিনা। তো গাড়িটা পিছনে রেখে ঢুকছি, দেখা যাক কতটা যেতে পারি। যতটা যেতে পারি আপনার দেখাবো, যদি করতে দেয় তো দেখাবো, নাহলে কিছু করার নাই। যে পিছনে রাজার বাগা আসছে আর সামনে কালা, আমি হাঁটছি। এই যে সেই আই লাভ বুমলা, এই যে এখানেও লেখা আছে মেরা ভারত মহান, বুমলা 15,200 ফিট লেখা আছে। চলুন যাওয়া যাক। তো আমরা এখন ফাইনালি বেরিয়ে গেলাম বুমলা পাস থেকে। তো অ্যাচিভমেন্ট তো কমপ্লিট হলো, কিন্তু একটাই দুঃখ থাকলো যে কোনো বরফ পেলাম না। ঠিক আছে, পরের বার যে রাইডটা হবে অনলি বরফকে টার্গেট করে করা হবে, সেটার জন্য চাপ না। আগেও বরফ পেয়েছি আমি, গুরডংমার ব্লগ যদি আপনারা দেখে না থাকেন তো সেখানে পেয়েছিলাম বরফ আমি। তো ঠিক আছে, অসুবিধা নাই। গুলি চলছে, গুলি, যুদ্ধ হয়ে গেছে। না, প্র্যাকটিস হচ্ছে। এইটা কালু কালু কালু, পেয়ে গেছি। বিড়ি বাবার মন্দির, বিড়ি বাবা পেয়েছি লাস্ট পর্যন্ত। এটা খুঁজছিলাম আমি প্রথম থেকে, বিড়ি বাবার মন্দির। তো এটাই তো হচ্ছে সেই বিড়ি বাবার মন্দির। এখানে লেখা আছে বিড়ি বাবা কি জয়। ভেতরে অনেক এখানকার বিড়িও পড়ে আছে দেখতে পাচ্ছি। আর এখানে দানপেটি থেকেও পয়সা দেয় না, বিড়ি দেয়। এখানে ভেতরে বিড়ি গোজা আছে, যে বিড়ি পড়ে আছে, দেশলাই পড়ে আছে, সব এখানে পড়ে আছে। আর এটা পড়ে মাধুরী লেক যাওয়ার পথে, ব্যাকেই এটা পড়বে, ছোট্ট করে একটা মন্দির করা। তো এখানে আমরা কিছুক্ষণ দাঁড়াবো, দিয়ে বেরিয়ে যাবো সোজা মাধুরী লেকের উদ্দেশ্যে। তো এখানে বিড়ি বাবার মন্দিরে নিজেদের থেকে একটা বিড়ি দিব আমি। তো প্রথম দিব একটা, বিড়ি বাবা। এটা এখানকার প্রসাদ, এখানকার বিড়ি, এখানে প্রসাদ। এখানে বিড়ি দিয়ে আমি একটা প্রসাদ নিলাম। তো এখানকার বিড়ি বাবার প্রসাদ নিয়ে এবার আমরা যাব মাধুরী লেকের দিকে। চলো যাওয়া যাক। তো মন্দির থেকে প্রসাদ নিয়ে এখন আমরা ফাইনালি আবার বেরিয়ে গেলাম মাধুরী লেকের দিকে। তো মাধুরী লেক এখান থেকে 4 কিলোমিটার মাত্র। তো এবার একবারে মাধুরী লেকে গিয়ে আমি দেখাচ্ছি যে মাধুরী লেকে কী আছে। এইমাত্র আমরা এখন এসে পৌঁছে গেছি সঙ্গীতসার অথবা মাধুরী লেকে। তো এখানে লেখা আছে আই লাভ সঙ্গীতসার, উল্টো দেখাচ্ছে হয়তো। তো আমি পিছন ব্যাক ক্যামেরা দেখিয়ে দিচ্ছি, এই যে আই লাভ সঙ্গীতসার। তো আমাদের গাড়ি এখানে রাখা আছে, যে আমার গাড়ি, কালার গাড়ি আর রাজের গাড়ি এখানে আছে। তো আমরা এখন বেরিয়ে চলেছি, মানে যাচ্ছি সঙ্গীতসার লেকের দিকে। ওয়াইড ভিউ একটু দেখিয়ে দিই, এই যেখানে লেখা আছে ওয়েলকাম টু সঙ্গীতসার, এখানে ছবিও দেওয়া আছে। চলুন সঙ্গীতসার লেকে যাওয়া যাক। এই তুই সঙ্গীতসারের ভোকু? সঙ্গীতসারের ভোকু তাই বললো আমাকে।
আমরা পুরোপুরি দাঁড়িয়েছি যে সঙ্গীতস্থল লেকের পুরো পাশে, যেখানে শাহরুখ খান আর মাধুরীর একটা গান শ্যুট হয়েছিল, ওই জায়গাটা দাঁড়িয়ে গান শ্যুট হয়েছিল। তো ওই জায়গাটাতে আমরা যাবো। এই যে আমার সাথে এখন গুই চলে এসছে, ওখানে বসেছিল। গুই কি বলবা? উল্টো দিকে আসো, এদিকে। হ্যাঁ ওদিকে সূর্য। হ্যাঁ বলো। খুব ভালো লাগছে এখানে এসে। সিকিমে অন্যরকম ফিলিং ছিল, হ্যাঁ আর এখানে অন্যরকম ফিলিং। আচ্ছা। কারণ এখানকার প্রতিটা পাহাড়ের অন্য অন্য সৌন্দর্য থাকে। তো অরুণাচল প্রদেশের পাহাড়ের সৌন্দর্য পুরোপুরি আলাদা। তো খুব সুন্দর, সবাই আসো। আর যদি আসতে চাও, মানে বাইক রাইড করতে চাও, তাহলে নিজের শরীরটাকে স্ট্রং করে এসো, কারণ বাইক রাইড খুব টাফ। পাহাড়ে বরফ দেখা যাচ্ছে, আমরা বরফ পাই। এই যে দূরে পাহাড়ে বরফ দেখা যাচ্ছে, এই যে বরফ, পাহাড়ে বরফ দেখা যাচ্ছে, আমরা পাইনি। তো চলো গুই, ওইখানটা যাওয়া যাক যেখানে শুটিং হয়েছিল। চলো। এই গুই এখন টুং টুং পায়ে চলে গেল। পাচ্ছে না আর খাবার সামনে রাজা চিপ টস্টার করে জল পড়ছে, লালা পড়ছে মুখ থেকে। তাই রাজা খেতে শুরু করে দিয়েছে। কালু এসেছে, কালু খাইনি, আমাদের জন্য ওয়েট করছে। ক্যাফেটেরিয়া এখন বসে আছি, আমাদের ছোলা ভাটুরে অর্ডার দিয়েছি, চলে এসেছে 70 টাকা করে। তো এখানে গান চলেছে, বেশিক্ষণ বলা যাবে না, কপিরাইট পড়ে যাবে। দেখে দিচ্ছি, এই যে এখানে এটা ভাটুরে আর এটা ছোলা, আর কালু এখন আরো দুটো নিয়ে আসছে আমার আর বাগার জন্য। তো আমরা এখন খাবো, খাওয়ার পর আবার বাইরে বেরিয়ে দেখাচ্ছি। তো আমাদের এখন প্রায় এখানে 1 ঘন্টা মতো কাটানো হলো। তো আমাদের মাধুরী লেক বা সঙ্গীতস্থল লেক ঘোরা কমপ্লিট। তো এবার আমরা যাবো একটা নতুন পাসের উদ্দেশ্যে। পাসটার নাম আমি কি জানি না, নিচে লিখে দিচ্ছি, এখানে বলা খুব মুশকিল, রংলোরা নাকি সব নাম। নতুন খুলেছে, এই বছরই নতুন খুলেছে, মানে কেউ সেরকম আগে মানেনি। সেই পাসটাতে এবার যাচ্ছি, চলুন যাও যাক। তো আমরা এখন ফাইনালি বেরিয়ে গেলাম সঙ্গীতসার অথবা মাধুরী লেক থেকে। এখন আমরা যাব লংরোলা পাস, যেটা নতুন হয়েছে, বললাম একটু আগেই। তো সেখানে আমরা যাব এবার। তো মোবাইলে এখন টাওয়ার আসেনি, ম্যাপ দেখতে পাচ্ছি না যে লংরোলা পাস কোন দিক দিয়ে। এই দিক দিয়ে না তো, আবার সেটাই ভাবছি, ওই দিক দিয়ে হলে আবার নামতে হবে, কাউকে জিজ্ঞেস করতে হবে লংরোলা পাস কোন দিকে। তো লংরোলা পাস তো মাধুরী লেক থেকে উঠে যে একটা ক্যাফে পড়ে, মানে মাধুরী লেকের ক্যাফে না, উঠার একটা ক্যাফে পড়ে, ওই ক্যাফে থেকে ডান দিকে, মানে আমি সঠিক সময় জিজ্ঞেস করে নিয়েছিলাম, না হলে ভুল ভাল রাস্তায় চলে যেতাম, মানে উঠে আবার চলে যেতাম উল্টো দিকে। সঠিক সময় জিজ্ঞেস করেছিলাম, পুরো ওই মোড়টাতে জিজ্ঞেস করেছিলাম। দিয়ে আর্মি অফিসার কালুকে বললো যে এইদিকে, আর আমি একটা ওই ক্যাফেটা জিজ্ঞেস করলাম, দিয়ে বুঝতে পারলাম। তো এখন আমরা যাচ্ছি লংরোলা পাস। এই পাশে যাওয়ার রাস্তা খুবই খারাপ, খুবই খারাপ, এক ফোঁটা ভালো রাস্তা নেই। গাড়ি মানে খুব কষ্টে চালাতে হচ্ছে, আর রাস্তাটা খুব সরু, এর মধ্যে দিয়ে আর্মি ট্রাক যাচ্ছে, অন্যান্য গাড়ি যাচ্ছে, আর টুরিস্ট খুব কম। আর এখানে কারা বসে আছে, এই যে বসে আছে, টুরিস্ট খুব কম, মানে এটা সেরকম প্রচলিত হয়নি, খুব নতুন, মানে সবেই খুলেছে। তো এই রাস্তায় যাও, এখনও আমাদের প্রায় 11 কিলোমিটার আছে, এই রকম বাজে রাস্তাতে 11 কিলোমিটার যেতে হবে। তো লংরোলা পাস যাওয়ার জন্য এখানে লেখাতে হয় নাম, কটা গাড়ি যাচ্ছে না যাচ্ছে সেটা এখানে লেখাতে হয়। চেকপোস্টের মতো আছে, তবে পাস মনে হয় না লাগে। তো এখানে দেখছি খাতায় লিখছে, তারপর দেখা যাক কী হয়, তারপর আপনাদের জানাচ্ছি আমি। তো আমাদের এখানে করা হয়ে গেল, এবার বলে দিই কী করে কী করতে হয়। লংরোলা পাস যাওয়ার জন্য যেখানে আপনাদের আটকাবে, যেখানটাতে মানে ওই পাস চেক করার জায়গা আছে, ওখানে কোনো পাস লাগে না।
মানে এখন নতুন খুলেছে, আমি যখন যাচ্ছি তখন পাস লাগে না, হয়তো ভবিষ্যতে পাসের সিস্টেম করে দিবে, মানে টাকা দিয়ে বা কিছু করে পাসের সিস্টেম করে দেবে বুমলার মতন। কিন্তু এখন যেহেতু এটা নতুন খুলেছে এখন লাগছে না, শুধু ওখানে লিখে নিচ্ছে যে কটা গাড়ি যাচ্ছে, গাড়ির নাম্বার আর কে কে যাচ্ছে সেগুলো দেখে নিচ্ছে, লিখে নিচ্ছে। তো এখন এটা হয়েছে, কোনো টাকা পয়সা নিচ্ছে না, ওখানে লিখে নিচ্ছে, মানে পারমিটের মতোই ওদের কাছে লেখা থাকছে। ওরা ওই ওয়াকি টকিতে বা ওদের কোনো হয়তো নাম্বার আছে, উপরে জানিয়ে দেবে যে এত কটা বাইক গেছে, এই নাম্বারের বাইক গেছে, এতজন গেছে, এরকম জানিয়ে দেবে হয়তো। এরকম সিস্টেম এখন চলছে লাংডুলা পাসে। পরে ভবিষ্যতে কী হবে বলতে পারছি না। তবে এর মধ্যে যারা আসবেন তারা অবশ্যই লাংডুলা পাস ভিজিট করতে পারেন। কিন্তু একটা কথাই বলবো, রাস্তা প্রচণ্ড খারাপ ওইটুকুনি। এই এখন তো দেখছি তাও ঠিক আছে, মানে মাধুরী লেকের নামার মতোই রাস্তায় ঠিক ইট না, এগুলো সেই মানে সিমেন্টকে জমিয়ে ডিজাইনের মধ্যে জমিয়ে যেটা করে না রাস্তা, ওইটা করা আছে, ওইরকম রাস্তা এখানে এখন। পিচের রাস্তা তো নয়, আর ওইটুকু রাস্তা খুবই খারাপ, খুবই জঘন্য রাস্তা, বিশাল বিপদের রাস্তা। তো দেখা যাক, যাই, তারপর আপনাদের দেখাচ্ছি লাংডুলা পাস কেমন। তো হেলিপ্যাড থেকে যদি ওই যে ওইটা হেলিপ্যাড পিছনে, তো হেলিপ্যাড থেকে এগিয়ে এলে আরেকবার চেকপোস্ট পড়ে। তো এই চেকপোস্টে আরেকবার নাম লেখাতে হয়, যার জন্য যে কজন যাচ্ছি, তারপরে মেন লাংডুলায় যাওয়া যায়। মোবাইলের নেটওয়ার্ক নাই, ওই জায়গাটাতে একটু নেটওয়ার্ক নিয়েছিল, তখন আমি ডাউনলোড করে নিয়েছি, সেই জন্য পেলাম, না হলে পেতাম না। তো এখানে পারমিটটা করাই, তারপর আবার গিয়ে দেখাচ্ছি। আমার এখন নাম লিখে লাংডুলা পাস যাচ্ছি, কিন্তু একবারে মেন লাংডুলা পাস যাওয়ার জন্য অন্য জায়গায় যেমন লিখে ছেড়ে দেয়, আমার নিজেদের যেতে দেয়, তো ওরকম দিচ্ছে না। এই যে দেখাচ্ছি যে রাজার গাড়ির পিছনে একটা আর্মি অফিসার বসে আমাদের নিয়ে যাচ্ছে, মানে একা একা যেতে দেবে না লাংডুলা পাসে, যেহেতু এটা নতুন হয়েছে বা সেরকম সিকিউরিটি হয়তো নাই, সেই কারণে একা একা যেতে দেবে না। গাড়ির পিছনে যে একজন বসে আমাদেরকে গাইড করে নিয়ে যাচ্ছে লাংডুলা পাস। তো চলুন দেখা যাক তারপরে কি হয়, এরপর যা হবে তা দেখাচ্ছি। তো আমরা প্রায় চলে এসেছি লাংডুলা পাস। এই যে উপরে এটা লাংডুলা পাস, আর এখানে ওয়েলকাম লেখা আছে ইন্ডিয়ান আর্মি। তো ওইদিকে না গিয়ে বাঁ দিকে ঢুকতে হয়, বাঁ দিক দিয়ে যেতে হয়। পুরো রাস্তাটা আপনাদের দেখাচ্ছি, চলুন। তো এখানে গাড়ি রাখতে হবে, এখানে গাড়ি রেখে হেঁটে যেতে হবে, তারপর গিয়ে তারপর দেখাচ্ছি আবার। এই যে লাংডুলা পাস, এর উপর দিয়ে সিঁড়ি দিয়ে যেতে হবে। আমি ল্যাংড়া কী করে উঠবো কে জানে, আসল ল্যাংড়া তো উঠে গেল, পুরো উঠছে। এই যে গুই উঠছে, আমার ওঠায় খুব প্রবলেম হচ্ছে, আমার হাঁটু পুরো যেহেতু ছিলে গেছে সেখানে প্রচুর প্রবলেম হচ্ছে। পিছনটা দেখাচ্ছি, এই যে এখানে একটা স্ট্যাচু করা আছে, গুই আসছে, হাঁপিয়ে গেছে, আমি হাঁপিয়ে গেছি। উপর থেকে এসেও চায়না আর ইন্ডিয়ার বর্ডার দেখা যায়, পাহাড় দেখা যায়। তো আপনার দেখাচ্ছি, আমি দেখি এই যে এখানে ক্যামেরা হাতে দেখা যায়, এখানে লাস্ট একটা ঘর আছে, জুম করে দেখাচ্ছি ফেটে যাবে। এই যে লাস্ট সবুজ ঘরটা দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে ইন্ডিয়ার লাস্ট ঘর। আমাদের আর্মি যে স্যার এসছে সেই স্যার বললো, আর ও এর পর থেকে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব চায়নার। আর এখানে ওরকম আছে, ওই নিচে একটা হলুদ ঘর আছে, ওখান থেকে ওই পাশে সব চায়নার। আর এ পাশে কিছু আছে, ওখানে যে পাহাড়ে দেওয়ার একটা ব্যবস্থা করা আছে এনাদের থাকার জন্য। এখানে বাথরুম আছে। আর এখানে আমাদের সাথে একজন আর্মি অফিসার এলো, কারণ এখানে এখন অবধি একবারে নতুন খুলেছে, এখানে কোনো আর্মি অফিসার
ডিউটিতে নাই, সেই কারণে এখানে আমাদের সাথে একজন এলো। তো আপনাদের সিনেমাটিকে দেখিয়ে দিলাম। এটা হচ্ছে লাংরোলা পাস। তো এখন আমাদের রংরোলা পাস ঘোরা কমপ্লিট হয়ে গেল। এখন আমরা সোজা যাচ্ছি তাওয়াংয়ের দিকে। এদিকে একটা রংরোলা হেলিপ্যাড আছে, তো ওইখানে কিছুক্ষণ দাঁড়াবো, তারপর সোজা বেরিয়ে যাবো তাওয়াংয়ের উদ্দেশ্যে। সামনে পাহাড়ে বরফ আছে, কিন্তু এখানে বরফ নাই। এটা এখানে যে স্যার আমাদের সাথে এসেছিলো, তো স্যার বললো রাত সূর্য জমে গেলে এখানে বরফ পড়বেই। আগের দিনেও পড়েছিল, আজকেও পড়েছিল সকালে, যে সূর্য উঠে সব গলে গেছে। মানে আমাদের ভাগ্য এতটাই খারাপ যে কোথাও বরফ পাচ্ছি না, কোথাও না। সব ঘুরলাম, লাস্ট সেলাপাস একটা হোপ আছে, ওটা যদি বরফ পেয়ে যায় তাহলে শতকরা পূর্ণ হয়ে যাবে। আর যদি না পাই কিছু করার নেই, বেটার লাক নেক্সট টাইম। তো এই যে আমরা রাংরোলা হেলিপ্যাড, তো এখানে লেখা আছে 14,100 ফিট। তো আমরা গেছিলাম 14,266। তো রাংরোলা হেলিপ্যাডে দাঁড়িয়েছিলাম। তো এই যে এই স্যার বলছিল যে ওখানে দাঁড়ানো যাবে না, তো আমরা একটু এগিয়ে যাচ্ছি। বললো এইখানটাতে দাঁড়ানো যাবে, কিন্তু হেলিপ্যাডের উপর দাঁড়ানো যাবে না, কারণ যখন তখন হেলিকপ্টার ল্যান্ড হতে পারে। আমরা এখন পৌঁছে গেছি আমাদের হোটেলে। তো গাড়ি রেখে ঘর থেকে আমরা ফ্রেশ হয়ে আমরা এখন যাব খাবার কিনতে বা কিছু কিনতে, কালকের মতো আবার বেরোবো। এই যে রুম কালো লক করছে, তো এই দিক দিয়ে আমাদের নেমে যেতে হবে। তো চলুন যাওয়া যাক। হোটেল থেকে নেমে এবার যাবো মার্কেটে। আজকেও মার্কেট বন্ধ হয়ে গেছে, আজকেও মার্কেট বন্ধ। जामा कपड़े खरीदने के लिए किस दुकान पे जाए? बोल जल्दी बोल। इस दुकान पे, इस दुकान पे, उस दुकान पे जाए। अच्छा कहाँ नहीं लाया? हाँ उस दुकान पे जाए ना। এখন এই হোটেল কি গৌরীচেন থেকে খাবার নিলাম, কালু হাতে খাবার নিয়ে যাচ্ছে। এটা আমাদের হোটেল থেকে মোটামুটি কত 700 মিটার। 700 মিটার আমাদের হোটেল হচ্ছে নিউ মার্কেটে, আর এই হোটেলটা হচ্ছে ওল্ড মার্কেটে। তো ওল্ড মার্কেটে আমরা শপিং করতে কিছু এসেছিলাম, তো সেখান থেকে আমরা রাতের খাবার কিনে নিলাম। তো এখন আমরা যাচ্ছি নিজের হোটেলে। তো ওর দেখানোর কিছু নাই, কারণ রাতের ইয়ে। তো আজকে সেরকম কিছু নাই, রাত্রে খেয়ে দিয়ে শুয়ে পড়বো। কালকে আবার আছে আমাদের শান্তি ভ্যালি, যেটা সেলাপাস হয়ে আবার যাব আমরা। প্রচণ্ড ঠান্ডা, হাত কাঁপছে ভিডিও করতে গিয়ে। তো আজকের মতো এখানে শেষ করছি ব্লগ। দেখা হচ্ছে পরের ব্লগে, থাকবেন, দেখতে থাকবেন ব্লগ। ব্লগ শেষ করছি, বাই।